গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির ভ্রামরী মন্দির। মা ভ্রামরীর মন্দিরে যাচ্ছি আজ আমরা। আজ হলো শিবরাত্রি, তোমাদের শিবরাত্রির অনেক অনেক শুভকামনা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা দেখতে পাবে ভ্রামরী মন্দিরের সম্পূর্ণ ডিটেলস, কিভাবে যাবে, কোথা থেকে যাবে, কোথা থেকে প্রসাদ কিনবে, সবই দেখবে। আর সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো বেরিয়ে পড়ি মায়ের দর্শন করতে, লেটস গো। গাইস, বাড়ি থেকে বেরিয়ে গেছি, আজ একা যাচ্ছি, তাই ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে। গাইস, রাস্তাঘাটে কোনো রকম প্রবলেম হবে না, কারণ গাইস আমরা ক্যানেলের এখানে চলে এসেছি। আর এখান থেকে দেখো জলপাইগুড়ি হচ্ছে 42 কিলোমিটার, গাজলডোবা 26, আমবাড়ি 11 কিলোমিটার। তো আমরা এই দিক দিয়ে চলে যাবো একদম ভোলাগঞ্জ বাজার। ভোলাগঞ্জ বাজার থেকে মাত্র 600 মিটার হচ্ছে মন্দিরটা। তো চলো এই দিক দিয়ে যেতে থেকে অনেকক্ষণ যেতে হবে। গাইস, ক্যানেলের পাশ দিয়ে রাস্তা হচ্ছে একেবারে স্মুথ, একদম সুন্দর রাস্তা। গাইস, এখন আমরা ফ্লাইওভারে উঠে গেছি। এমনি গাজলডোবা মেন রোড থেকে এখন বেলাকোবা মেন রোডে ঢুকে গেছি। ক্লাস নিয়ে আসবে যদি বাইক বা স্কুটিতে আসবে, প্রচণ্ড বালি উঠবে, রোদ একদম। আর এই বাঁ দিক দিয়ে চলে যাবে বোদাগঞ্জ। গাইস, কত সুন্দর চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা, বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ, শুধু চা বাগান, এদিকেও চা বাগান, ওদিকে মজা লাগছে। গাইস, তোমরা অবশ্যই এসো, এই রোড জার্নি করে মজা লাগবে তোমাদের। তোমরা একবার পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর। এই পরিবেশটা দেখো কি সুন্দর, তাল গাছগুলো আছে, তাল গাছ নেই, সুপারি গাছ, মেবি সুপারি গাছ, কি সুন্দর। আর দুপাশে হচ্ছে চা বাগান, একদম শুকনো বন। এদিকে হাতি টাতিও আছে, একদম মনে হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। দেখেছো গাইস, কি সুন্দর পরিবেশ। এদিকে হাতি থাকে, গাইস দারুণ সৌন্দর্য। তো গাইস, আমরা চলে এসেছি ভ্রামরী দেবী মন্দিরে। ওই যে হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এই যে ইয়েলো কালার, এটাই হলো মন্দির। তো চলো এখন তোমাদের ভেতরে নিয়ে যাবো। আজ শিবরাত্রি, তাই অনেক মায়েরা বোনেরা হচ্ছে শিবলিঙ্গ দুধ ঢালছে। হ্যাঁ দেখো নন্দী মহারাজকে দেখো গাইস। দোকান আছে, পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। এই যে বাইরে ওইদিকে অনেকগুলো দোকান আছে, সবকিছুই ঘুরে দেখবো আমরা। প্লাস্টিক দাও। তাই নিয়ে যাবো, প্লাস্টিকে দিয়ে দেবা। গাইস, আমরা পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি, এই হলো পুজোর সামগ্রী। গাইস, এখন আমরা মন্দিরে চলে যাচ্ছি, গিয়ে পুজো দেব। চলো গাইস, এখানে এই যে জুতো রেখেছি বাইরে। এই বাইরে জুতো রাখাটাই তো আমার অনেক বড় কেস লাগে, কারণ বারবার আউট হয়ে যায় জুতো। গাইস, এই হলো মন্দির। মন্দিরের ভেতরটা ঠিক এরকম, 51টা শক্তিপীঠের মধ্যে একটি এটা। গাইস, সেই গাছের কাছে আছি, যে গাছটা
আমরা সকলেই দেখেছি সবার ছবিতে ভিডিওতে, সেই গাছের কাছে আছে। চলো তোমাদেরও বেলায়। গাইস এরকম সুতো বেঁধে দিয়েছে, আর এরকম আরেকটা সুতো দিয়েছে যে এরকম ভাবে দেওয়া হতো। গাইস এই হলো নতুন মন্দিরটা। তো গাইস আমরা এখন নতুন মন্দিরটায় উঠছি। তো গাইস আমাদের সমস্ত রকম পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা একটু ঘুরবো এই দিকটায়, ঘুরে দেখি কিছু খাওয়া দাওয়া যদি খেতে পারি তাহলে খাবো, খেয়ে দেন একটু ঘুরে টুরে বেরিয়ে যাবো। এ দেখো মন্দিরের ওপর থেকে ভিউটা দেখো, বেশ সুন্দর লাগছে। আর এই হলো সেই গাছটা। গাইস পুজো দেওয়া তো কমপ্লিট, এখন আমার গিয়ে দেখতে হবে জুতোটা আছে নাকি, কারণ এর আগে ইস্কনের থেকে জুতো চুরি হয়ে গেছে। এখন দেখি এখানে জুতোটা আছে কিনা। আমার জুতোটা আছে। গাইস আজ হচ্ছে শিবরাত্রি, সবাই হচ্ছে দুধ ঢেলেছে শিব ঠাকুরের মাথায়, শিবলিঙ্গতে, আর ভেতরে পুরো জল জল হয়ে গেছে একদম। আর দেখো প্যান্ট ট্যান্ট কি হয়েছে। এই ঝুড়িটা আবার ফেরত নিয়ে নেবে। গাইস ঝুড়িটা নিয়ে নিল আর এরকম প্লাস্টিকে প্রসাদটা দিয়ে দিল। গাইস এইদিকে অনেক খাবারের দোকানগুলো আছে। তো এখানে গাইস মেন হচ্ছে টিফিন আইটেমগুলো, পরোটা এগুলো জিনিস। এই দিকটায় হলো আরেকটা এন্ট্রি আছে, এইদিকে দুই দিকে হচ্ছে 4 হুইলার। এদিকে গাইস সারি সারি দোকান আছে, সব হচ্ছে প্রসাদের, বুঝলে গাইস। তো গাইস এই হলো মেন এন্ট্রি। এই দুই পাশে হচ্ছে পার্কিং আছে, এইদিকে অনেক টোটো আছে, আর এই হলো মেন মন্দিরের রাস্তা। আমি হচ্ছে ব্যাক সাইড দিয়ে ঢুকে গেছি। এরকম সারি সারি দোকান আছে, সব পুজোর জিনিস। এখন পুরি ভাজছে, ভেজে দিবে, খেয়ে নিই। কারণ সকালে কখন রুটি খেয়েছি, আর এখানে অন্য খাবারের কিছু নেই। গাইস এমনি কুরকুরে চিপস এগুলোর ভালোই দোকান আছে। 3টা পুরি হচ্ছে 20 টাকা। তো এখন 2টা দিয়েছে, আরেকটা ভেজে দিচ্ছে কারণ। আর এখানে শুধু ঝোল আছে, অনেক লেট হয়ে গেছে তো ঘুগনির ঝোল আছে। ঘুগনি কোথায়? আলু সয়াবিনের তরকারি। তো চলো এখন যা পাচ্ছি তাই খেয়ে নিই। টেস্টটা ভালো লাগে গাইস। তাড়াতাড়ি পুরিটা খেয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। গাইস এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তো আমরাও বেরিয়ে যাচ্ছি। চলো বেরিয়ে যাচ্ছি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই ছিল গাইস। এখন মন্দির থেকে বেরিয়ে এখন বাড়ি চলে যাব। অনেকক্ষণ আমাকে এখন গাড়ি চালাতে হবে, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তো চালিয়ে চলে যাই, 3টা বাজছে এখন। তো টাটা, বাই বাই।